পরবর্তীতে যে অরাজকতা বা যে লুটপাট যে ডাকাতি শুরু হয়েছিল সেটা তো এখন বন্ধ আছে, নিশ্চয়ই থানা ফাঁড়িও কাজ করতেছে, নতুবা তো ওই পরিস্থিতি তো এখন নাই, ওই পরিস্থিতি তো পরিস্থিতির একটা উত্তরোত্ত ঘটছে। সো আমি মনে করি যে তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি, কিন্তু ডিবি একটা স্পেশালাইজড কাজ করে, আমরা তাদেরকে দিয়ে সব কাজ করাই না। রুটিন পুলিশিং যেটা আমরা সেটা থানা ফাঁড়ি দিয়ে করাই, আর স্পেশাল যে কাজ আছে পুলিশের সেই কাজটা আমরা ডিবিকে দিয়ে করাই। ডিসি হেডকোয়ার্টার জি It was what we are doing. এটা আমার মুখে বলার দরকার আছে কিনা, তবে আমি একটা কথা বলি, নো সিন্ডিকেট উইল ওয়ার্ক, নো সিন্ডিকেট উইল ওয়ার্ক। এবং আপনারা আমাকে সাহায্য করবেন, আমাকে আমার নোটিশে আনেন, তবে নো সিন্ডিকেট ওয়ার্ক। তবে অফিসার ইনচার্জরা আগের না, সব নিউলি প্লেসড। মাননীয় কমিশনার, আপনি বলছেন যে ট্রাফিক নিয়ে কাজ করছেন, আমি পিছন থেকে বলছি, একটু শুনেন। একজন প্লিজ একজন আমি বলছি পিছন থেকে, আপনি গত 2 সপ্তাহ আগে রিক্সা চালকদের সঙ্গে, এখানে একজন বলতেছেন, প্লিজ একটু প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করছি, একজন করে বললে ভালো। ধন্যবাদ। ইয়েস, আমি আপনার পয়েন্ট পাইছি, আই গট ইউর পয়েন্ট। এটা আমি আসলে ভুলে গেছি পয়েন্টটা আমার বক্তব্য বলতে। সেটা হলো যে আপনার জুলাই আগস্টের ইমিডিয়েট পরবর্তীতেই যে মামলাগুলো থানায় হলো, জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে, এবং কোর্ট থেকে সরাসরি নির্দেশ আছে মামলা রুজু করুন, এবং এখানে আসামির সংখ্যা ছিল 200+। সো এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না, তাদের ভিতরে হয়তো গুটি কয়েক লোক, ইনভেস্টিগেশন ছাড়া সঠিকভাবে বলাও যাবে না, গুটি কয়েক লোক জড়িত ছিল। এখন বাস্তবে যেটা ঘটছে সেটা হলো যে ওই মামলার বাদী এই সকল আসামির কাছে যে টাকা চাচ্ছে, এবং আপনারা আজকে প্রথম আলো পত্রিকায় দেখেন, আমি কালকে বলছি ক্র্যাবের মিটিংয়ে, যে এই আসামিকেও ভয়ের কোনো কারণ নেই, তাদেরকে আমি অ্যারেস্ট করব না। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ্র আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই 200 আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যে নিয়ে বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে, পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, এবং আপনারা খবর নেন, একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। এই অবস্থা খবরটা আপনারা নিয়ে দেখেন, একজনের বিরুদ্ধে গতকালকে বিকেলে আমি অলরেডি ব্যবস্থা নিচ্ছি, যিনি আমার লোক এই কাজে লিপ্ত ছিল। আই হ্যাভ টেকেন অ্যাকশন, আমি বসে থাকবো না, আমার লোকই হোক, আর যিনি এই ধরনের বাণিজ্যে লিপ্ত হবেন শক্ত হাতে ব্যবস্থা। প্লিজ একজন করে হ্যাঁ নজরুল ভাই, আমি আপনার প্রথম আলো দেখবেন আজকে লিখছি যে যিনি এই মামলা করছেন এবং এখন এই আসামিদের তথাকথিত আসামিদের থেকে
টাকা নেওয়ার চেষ্টা করতেছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। আমি গতকালই এই কথাটা বলছি। আমি 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 না করছি, তারপরেও যদি এরকম হয়ে থাকে আজকে আরো শক্ত আদেশ দিব যে এই ধরনের কোনো আসামির বাসায় যাবে না, অ্যারেস্ট করবে না, কোনো হয়রানি করবে না। যদি হয়রানি হয় আমার নোটিশ আনেন প্লিজ, আমার সহকর্মীদের নোটিশ আনেন, আমরা ব্যবস্থা নিব। একটু সহযোগিতা করবো আমরা please। আপনারা অচিরেই এ ব্যাপারে ব্যবস্থা দেখবেন, অচিরেই। দীপ্ত টিভি আমার যারা যারা আছেন আমার 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 ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই ওনাদের থেকে গাইডলাইন আসতেছে। আপনারা অচিরেই এটার ব্যবস্থা দেখবেন। আমি ইন ডিটেল বলি না, কিন্তু অচিরেই দেখবেন এটা একটা বিহিত ব্যবস্থা আসতেছে। মাননীয় কমিশনার, পিছন থেকে বলি মানুষ না। কমিশনার, সামনে একটু বলতে দেন। হ্যাঁ, আমি চেষ্টা করছি তো। আপনার কাছে আসছি। জি, জি। ওনারা করেন না, ট্রাফিক সচেতনতার অভাব। আপনার যিনারা রোড ইউজার্স ওনারা এইটাকে খেয়াল করেন না, অথবা যিনি গাড়িটা চালাচ্ছেন উনি এটুকু খেয়াল করেন না যে আমি সোজা যাব, আমি কেন বামের লেনটা কভার করতেছি। আমার পিছনে যিনি বামে যাবেন উনি তো ওনার তো অপেক্ষা করার দরকার নেই। আমি যদি এটা ব্লক না করি উনি বামে এসে বামে চলে যাবে, তাহলে আমার পিছনের যে জাম লাগতেছে এটা কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। আমি এক সময় ডিসি ট্রাফিক সাউথ ছিলাম, শান্তিনগরে বসতাম। আমি রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়াতাম, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় এই বিষয়ে চেষ্টা করতাম। বিষয়টি আমরা করি। আমার সহকর্মী এডিশনাল ট্রাফিক আছে, উনি দেখবে, পিছন থেকে একজনের প্রশ্ন উনি দেখবে। এটা একটা জটিল সমস্যা, এটা দেখবে। তবে আমি মনে করি যারা গাড়ি চালান তাদেরকে এই ব্যাপারে আরো বেশি সচেষ্ট হওয়া দরকার। আচ্ছা, পিছনে একজন হাত উঠিয়েছিলেন। মাননীয় কমিশনার, আমি রেজিস্টারে আছি। আপনি গত 10-15 দিন আগে, পিছন থেকে 10-15 দিন আগে আপনি হচ্ছে রিক্সা চালকদের সঙ্গে একটা মিটিং এ বলেছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে চলবে না, শুধু ফিডার রোডে চলবে। আপনি 2 সপ্তাহ আগে বলেছিলেন, 2 সপ্তাহ পরেও আপনার সার্জন এটা বাস্তবায়ন করতে পারেন। এটা আপনি ব্যর্থ হয়েছেন কিনা? আর এটা আপনি কতদিন? ইয়েস, আমরা বলছি কতদিনের মধ্যে যেখানে বাস চলে সেখানে অটো রিক্সা চলবে না। আপনি এই কথা ওদিনও বলেছিলেন। আমি বলছি যে এটা কতদিনের মধ্যে বন্ধ করতে হবে?